মন খারাপ তোমার? আমারও। তোমার দুঃখ নিজের একটা বাইক নাই, আমার দুঃখ আমার বাইক আছে কিন্তু গাড়ি নাই। যার গাড়ি আছে তার দুঃখ গাড়িটা পুরাতন, কবে যে একটা নতুন মডেলের গাড়ি হবে। আর যার গাড়িটা নতুন তার স্বপ্ন কবে নতুন মডেলের একটা গাড়ি হবে। অন্যদিকে হাঁটতে ভালো লাগে না রহিম মিয়ার, তার স্বপ্ন পকেটে কয়টা টাকা যদি থাকতো বাসে যেতে পারত। সোবহান মিয়ার কিছুই চাওয়ার নাই এই জীবনে, শুধু পা দুটো থাকলেই জীবনের সব পাওয়া হয়ে যেত সোবহান মিয়ার। তার দুটো পাই নেই। তোমার মন খারাপ? আমারও। তোমার দুটো মেয়ে আছে, কোনো ছেলে নাই। অমুকের দুটো ছেলে আছে কিন্তু মেয়ে নাই। আবিরের আবার দুটোই আছে, ওরা সুস্থ না। আবিরের চাওয়া সুস্থ বেবি, তোমার চাওয়া একটা ছেলে বেবি, অমুকের চাওয়া একটা মেয়ে বেবি। নার্গিসের আবার আফসোস, অমুকের বাচ্চাগুলো কত সুন্দর, তারগুলো কেমন জানি। কিন্তু রাইসার জীবনের একটাই চাওয়া, শুধু একটা বেবি। গত 5 বছরের সাধনায় সে যে মা হতে পারেনি। মন ভালো নাই তোমার? আমারও। তোমার কোনো ডিগ্রি নাই, আমার আছে, কিন্তু আমার চাই একটা প্রমোশন, কবে যে হবে। আর তোমার চাওয়া এই ডিগ্রি কবে যে পাবে। রাশেদের আবার ডিগ্রি আছে, চেম্বার আছে, কিন্তু রোগী নাই। কবে যে রোগী বাড়বে, প্র্যাকটিসটা জমবে। কিন্তু তানিশার কষ্ট আরো বেশি, সে ঢাকা মেডিকেল থেকে পাশ করে এখন ঘরে বসে আছে সন্তানের চাপে, আর ডাক্তারি করতে পারছে না। অপরদিকে চিটাগংয়ের তানিয়া, সে জীবনের আশাই ছেড়ে দিয়েছে। মেডিকেলের 5ম বর্ষে সে কিডনি দুটোই তার নষ্ট, ডায়ালাইসিসে জীবন চলে। সে আর ডাক্তার হতেই চায় না। কেউ যদি একটা কিডনি তাকে দান করত, মনে কষ্ট তোমার? আমারও। তোমার একটা বাড়ি নাই, আমার বাড়ি আছে, কিন্তু সেটার কন্ডিশন ভালো না। কবে যে একটা ভালো বাড়ি বানাবো। প্রিয়ারও একই দশা, ওর কিছুই ছিল না, এখন একাধিক গাড়ি, একাধিক বাড়ি, কিন্তু ওর স্বামীটাই আর কাছে নাই। সে স্বপ্ন দেখে স্বামীকে নিয়ে চলে যাবে দূর কোনো গ্রামের এক চরে, সেখানে হোগলা পাতার ছাউনি দিয়ে ঘর তুলে ছোট্ট একটা জীবন শুরু করবে। আর কারওয়ান বাজারের রহিমা, তার স্বপ্ন একটাই, ইস, মাথার উপরে যদি একটা ছাদ থাকতো। এটাই জীবন। জীবন এমনই, চাহিদা প্রাপ্তি থেকে সর্বদা সমান সমান দূরত্ব বজায় রাখে। প্রাপ্তির খাতা যত লম্বা হয়, চাহিদার ফর্দটা ততটাই বড় হয়। চাহিদা আর প্রাপ্তির দূরত্বটা তার সর্বদাই সমান থাকে। উঁচু হোক নিচু হোক, ধনী হোক দরিদ্র হোক, সবার জন্য এটা সমানভাবে প্রযোজ্য। কি দরকার মন খারাপ করে? আসো ভালো থাকি। খারাপ রাখার দৈত্যটাই না হয় খারাপ থাকুক।
ডাক্তার সাকলাইন রাসেল আমার বন্ধু, সে ঢাকা মেডিকেলের ডাক্তার, সরি ঢাকা মেডিকেল থেকে সে পড়াশোনা করেছে। সে ইব্রাহিম কার্ডিয়াকের ডাক্তার, সে বিখ্যাত ডাক্তার। অনলাইনে তাকে অনেকেই ফলো করেন, প্রচুর প্রচুর মানুষ ফলো করেন। সে আবার ডাক্তারির পাশাপাশি কবিতাও লেখেন। আমাকে লিখে পাঠাইলো যে তুই পড়ে দিস। আমি দেখে এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। জীবন আসলে, আমাদের জীবনটা কোনো কিছুই না পাওয়া হয় না, পাওয়ার কোনো শেষ নাই, আমাদের চাহিদার কোনো লিমিটেশন নাই। কোন সময় ভাবতাম যে 10,000 টাকা হইলেই জীবন চলে যাবে, এখন 1 লাখ 2 লাখ টাকা হয়ে যায়, 3 লাখ টাকা হয়ে যায়, 4 লাখ 5 লাখ টাকাও হয়ে যায়। চাহিদা মেটে না। চাহিদা আর প্রাপ্তি সমান সমান দূরত্ব নিয়েই যে চলে, এটা আর থামে না কোনো সময়। এবং এই কারণেই মনে হয় লাইফের হ্যাপি এন্ডিং বলতে আর কিছু থাকে না। তো সাকলাইন রাসেল ভাই, অনেক অনেক ধন্যবাদ। এই কবিতাটা আসলে আমাদের সবার সাথে আমার মনে হয় মিলে যায়। আমি আরেকটা জিনিস মনে করাই দিই, বারবারই আমি বলি, আমি একটা কবিতা পড়লি যে এটা একদমই হচ্ছে যে আমি কোনো প্রফেশনাল শিল্পী না, আবৃত্তি শিল্পী না। এটা জাস্ট আমি আমার মতো করে বলি, অনেকেই পছন্দ করেন, তাই মাঝে মাঝে আপলোড দেই। দেখি যে অনেকে ভালো ভালো রিয়েকশন দেন, আমি শুনে অবাক হয়ে আবার দেই। সবার জন্য শুভকামনা, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।